নাহি আনিল মুনকার, আমার হযরতের মতো কিছু লোক, আমার মতো কিছু লোক যারা ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের নিষেধ করে থাকে। আর মাঝখান তলাতে কিছু লোক আছে ইউটিউব আর ফেসবুক নিয়ে, ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত। যে যা করছে করুক, নো টেনশন, আমি ঠিক আছি। আর একদম নিচু তলাতে কিছু লোক আছে যারা বাইরের দেশে যাচ্ছে কাঠের কাজ করে, তো বালতিতে করে, দড়িতে বালতি বেঁধে নদী থেকে পানি ওঠাতে হচ্ছে, কষ্ট হচ্ছে, থালা ঘটি মাজা ধোয়া রান্না করা। ওদের যে হেডমিস্ত্রি ছিল, ও ফাইনাল রায় দিয়েছে যে শোনো, আমাদের কাছে রশিও আছে, দড়িও আছে, সেনিও আছে, হাতুড়িও রয়েছে। জাহাজ থেকে পানি ওইভাবে না তুলে জাহাজের তলাতে একটা ছোট ফুটো করে নাও, এখান থেকে পানি সহজে পাওয়া যাবে, আমাদের কাজ সুবিধা হবে। তো হেডমিস্ত্রির হুকুম, লেবাররা সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে সেনি হাতুড়িতে ঠক ঠক করে আওয়াজ শুরু করেছে। উপরের তলাতে ছিলাম আমরা, আমি আর আমার হযরত তিনজন নেমে পড়ছি দৌড়ে, যা হয় হবে, জাহাজ ফুটো হতে দেব না। মাঝখানে যারা ইউটিউব আর ফেসবুক চালাচ্ছিল ওরা বলছে হযরত ছোড় দিজিয়ে উন লোগোं को अपने हाल पर, যারা ফুটো করছে ওরা ডুববে, আপনারা টেনশন নিচ্ছেন কেন? যুক্তি কি ঠিক? জাহাজ যখন ডুববে কেবলমাত্র নিচু তলা ডুববে না, পুরো জাহাজটাই ডুববে। তো সমাজে যদি আগুন লাগে, মুফতি সাহেব আর পীর সাহেবের ঘর বাঁচবে না। মুরিদ বেশি থাকলে আগুন না লাগলেও ছাই আর ধোঁয়া কিন্তু অবশ্যই লাগবে, বাঁচবে না কোনো ঘর। সেই জন্য আমাদের উচিত ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধে যুক্ত হওয়া। আপনার ছেলের অসভ্যতা দেখলে আমি বলবো, আর আমার মেয়ের অসভ্যতা দেখলে আপনি আমাকে বলবেন, তাহলে আমাদের সমাজ কিন্তু ঠিক থাকবে। যদি আমরা চুপ হয়ে যাই, যে যা করছে করুক, এই নীতির উপরে চলে যায়, এই নীতিটা সম্পূর্ণ ইল্লিগ্যাল, এটা ভুল নীতি, এটা ঠিক নয়। ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধে আমাদের সবাইকে এক হতে হবে। ইউনিটি ইজ পাওয়ার, একতাই শক্তি। তো চলুন আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইতাআত করতে হবে। তার ইতাআত কেমন? আল্লাহ পাক যেমন নির্দেশ করেছেন তাকে তেমন মানতে হবে। দেখুন, কোরআনের মধ্যে আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো। অন্য আয়াতে আছে মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে নবীর আনুগত্য করলো সে অটোমেটিক্যালি খোদার দাস হিসাবে গণ্য হয়ে গেল। কিন্তু দুনিয়াতে কোন আয়াত কোরআনে এমন নেই যেখানে লেখা আছে কেবলমাত্র আল্লাহর ইতাআত করো, নবীর ইতাআত করার দরকার নেই, এ কথা লেখা নেই। কিন্তু এ আয়াত রয়েছে মাই ইউতিউর রাসূলা, যে নবীর ইতাআত করলো ফাকাদ আতা আল্লাহ, ও অটোমেটিক্যালি আল্লাহ তাবারক ওয়া তাআলার দাসত্বে প্রবেশ করে গেল। দেখুন কেমন হবে ইতাআত, ইতাআত এর নাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একজন সাহাবী, নাম হচ্ছে আবু দুজানা, হযরত আবু দুজানা। উনি ফজরের নামাজের পরে তাড়াতাড়ি করে মসজিদ ছেড়ে দিয়ে বাড়ি চলে যেতেন প্রত্যেকদিন ফজরের সময়। 2-3 দিন পরে ওনার সাহাবীরা রাসূলের দরবারে শিকায়াত করলো, হুজুর এ প্রত্যেকদিন নামাজ পড়ে বাড়ি চলে যায় কেন, এর কারণ কি? রাসূল বলছে ওকে জিজ্ঞাসা করো ও কেন যায়। ওকে জিজ্ঞাসা করা হলো তুমি সকাল সকাল বাড়ি যাও কেন? বলছে হুজুর আমার বাউন্ডারির বাইরে, আমার প্রাচীরের বাইরে একটা খেজুরের গাছ রয়েছে, খেজুরের গাছটা হেলে রয়েছে আমার উঠানের দিকে, আমার আঙ্গিনার দিকে। তো সকাল বেলা দেখবেন খেজুর গাছের তলায় গেলে উপর থেকে খেজুর কিছু ঝরে পড়ে থাকে। তা বলছে প্রত্যেকদিন সকালে আমি তাড়াতাড়ি করে এই জন্য বাড়ি যাই যে ওর গাছের খেজুর পড়ে থাকে আমার এখানে, আমার ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে উঠে পারমিশন না নিয়ে পরের গাছের খেজুর খেয়ে ফেলে। তাই আমি তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে ওর খেজুরগুলো কুড়িয়ে নিয়ে ওর বাড়িতে আমি দিয়ে আসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বলছেন আবু দুজানা ডাকো ওকে। খেজুরওয়ালাকে ডাকা হলো। রাসূল বলছেন এই গাছ কার, তোমার? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এই গাছ আমার। রাসূল বলছেন গাছটা আমাকে বিক্রি করে দাও।
না আমি বিক্রি করব না। বিক্রি করে দাও, আমি জান্নাতে তোমাকে খেজুরের বাগান দিয়ে দেব। বলছে তবুও হবে না। কথা শুনলো না, চলে গেল। পরের দিন সকালবেলা হযরতে আবু দুজানা এসে নামাজ আদায় করলেন ফজরের। নামাজ পড়ে তাড়াতাড়ি বাড়ি যাচ্ছেন না, বসে রয়েছেন। রাসূল জিজ্ঞাসা করছেন কেন বাড়ি গেলে না? বলছে ইয়া রাসূলুল্লাহ, ফজরের সময় যখন নামাজ পড়তে আমি আসি, তাহাওয়ালাতিন নাখলাতু মিন দারিহি ইলা দারে আবি দুজানা, আমি যখন ফজরের সময় নামাজ পড়তে আসছি দেখছি খেজুর গাছ ওর বাড়ির উঠানে আর নেই, মাটিকে চিরে চিরে খেজুরের গাছ আমার উঠানে এসে দাঁড়িয়ে রয়েছে। এর নাম হলো ইতাআত, এর নাম হলো ইতাআত। চলুন আগের দিকে। গুই সাপ বোঝেন? সোনাগরি সাপ। তো গুহি সাপ মাঠ থেকে নিয়ে একজন আরাবী গ্রামের লোক এই জামার আস্তিনের মধ্যে নিয়ে এসেছে সাপ, এইখানে ধরে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লোককে তালিম দিচ্ছেন। ওই লোকটা বলছে ইয়া রাসূলুল্লাহ, যদি এই সাপ আপনার সাক্ষ্য প্রদান করে আমি আপনার নামের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল বলেন কে আছে তোমার হাতে, বের করো। সাপ ছিল, সাপকে ছেড়ে দিয়েছে, গুহি সাপ, সোনাগরি সাপ। তো রাসূল সাপকে জিজ্ঞাসা করছেন আরবি ভাষাতে, মান আনা আইয়ুহাদ দাব্ব, এই সাপ বল আমি কে? তো সাপ আরবিতে উত্তর দিচ্ছে, আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামুন নবিয়্যিন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং আপনি হলেন শেষ পয়গম্বর। আপনার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। দেখুন সাপ সাক্ষ্য দিল। এবার চলে আসুন বুখারীর হাদিস শোনাই। এখন যেমন আমাদের গ্রামগঞ্জে গরু, মহিষ বা ছাগলের পালকে নিয়ে আমার দেশের কিছু মানুষরা থাকে যারা লালন পালন করে, মাঠের দিকে যায়। সেই যুগে দুম্বা থাকতো, ভেড়া থাকতো। ওই দুম্বা ভেড়াকে নিয়ে একজন লোক উঠেছে, মাঠের দিকে যাচ্ছে, চড়াচ্ছে। এই দুম্বার রেওয়ার থেকে, দল থেকে একটা নেকড়ে বাঘ একটা দুম্বাকে ধরে নিয়েছে। ও দৌড়াচ্ছে, লোকটা পিছন থেকে দৌড়াচ্ছে। তিল্লি বলা হয় ছোট পাহাড়কে টিলা। তো ছোট পাহাড়ের উপরে গিয়ে দাঁড়িয়েছে, এই লোকটা পিছনে দৌড়াতে দৌড়াতে গিয়েছে, মুখ থেকে খাবারটা ছেড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে এই নেকড়ে বাঘ আরবি ভাষাতে উত্তর দিচ্ছে, আল্লাহ পাক আমাকে হালাল রিজক দিয়েছিল মুখে, আর তুমি আমার রিজককে ছাড়িয়ে দিলে। এই কথা শুনে লোকটা বলছেন, আমি তাজ্জুব করছি যে চতুষ্পদ নেকড়ে বাঘ আজকের আরবি ভাষাতে কথা বলছে। এই কথা শুনে নেকড়ে বাঘ বলছে, আতাআজ্জাবু মিন্নি, তুমি আমার দেখে তাজ্জুব করছো, আমি তো তোমাকে দেখে তাজ্জুব করছি। যদি তুমি বিশ্বাস না করো, ওই একটু দূরের দিকে যাও, একটা ছোট খেজুরের গাছ রয়েছে, গাছের ওখানে পাতা দিয়ে একটা ছোট ঘর আছে, ওই ঘরের মধ্যে একজন মানুষ বসে রয়েছে যে ভবিষ্যতের খবর দিতে পারে, অতীতের খবর দিতে পারে, আর বর্তমানের সংবাদ বলতে পারে। এই কথা শুনে ও রেওয়ারকে ছেড়ে দিয়ে, বকরিকে ছেড়ে দিয়ে, দুম্বাকে ছেড়ে দিয়ে দৌড়াতে দৌড়াতে খেজুর বাগানের মাঝখানে গিয়ে দেখছে, হ্যাঁ, নুরানি শাকলওয়ালা মুস্তাফা বসে রয়েছেন। যখন সামনে গিয়ে হাজির হয়েছে, রাসূল আমি তো এই কথা শুনলাম। রাসূল বলছে, হ্যাঁ হ্যাঁ, নেকড়ে বাঘ যে কথা বলেছে ঠিক, আমি ভবিষ্যতেরও খবর দিয়ে থাকি, অতীতেরও খবর দিয়ে থাকি, আর বর্তমানের সংবাদ বয়ান করে থাকি। বুখারীর হাদিস। আমার কিছু যুবক বর্তমানে ইউটিউব আর ফেসবুক দেখে দেখে দাবি করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ারের পিছনের খবর রাখতেন না, দেওয়ারের পিছনের খবর রাখতেন না। হায় আফসোস, হযরতে ঈসা আলাইহিস সালাম উনি বাচ্চাদের সঙ্গে বেশি থাকতেন, খেলা করতেন।
আমরা বড় মানুষ পিতা মাতা যারা হয় ওরা দেখবেন বিস্কিটের প্যাকেট কিনে নিয়ে বাচ্চাকে 2-4টে দিয়ে দেয় আর বাকি প্যাকেটটা লুকিয়ে রাখে, কেন? বাচ্চা আবার চাইবে আধ ঘন্টা পরে ওকে দেওয়া হবে। তো হযরত ঈসা আলাইহিস সালাম বাচ্চাদের নিয়ে খেলা করতেন আর উনি কানে কানে বাচ্চাদের বলে দিতেন, তোমার আব্বু বিস্কিটটা লেপের তলে বাক্সের নিচে রেখে দিয়েছে। বাচ্চারা এসে আব্বা আম্মাকে জিজ্ঞাসা না করে ওইখান থেকে বের করে খেয়ে ফেলত। লোকেরা গিয়ে বলছে, হযরত ঈসা এ কি করে সম্ভব? আমাদের বাচ্চারা এই কথা বলছে। তো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, আমি সে কথাও বলতে পারি যেটা তোমরা খেয়ে চলে আসো, আর আমি সেটাও বলতে পারি যেটা তোমরা লুকিয়ে রেখে আসো। ইমানদারি কথা বলুন, চিফ মিনিস্টারের শক্তি বেশি হয়, পাওয়ার বেশি হয়, না প্রাইম মিনিস্টারের পাওয়ার বেশি হয়? প্রাইম মিনিস্টারের। তো হযরত ঈসা আলাইহিস সালাম যদি পেটের ভিতরে খাওয়া জিনিসের খবর দিতে পারে, আমার মুস্তাফা কবরের পেটে থাকা জিনিসের খবর কি দিতে পারবেন না? তাসুন হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, সাহাবীরা বলতেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি, রাসূল দুটো কবরের মাঝখান দিয়ে হাঁটছিলেন, হঠাৎ করে থেমে গেলেন, গিয়ে বলছে, ইন্নাহুমা ইউআযিবান, এই সাহাবীরা শোনো, এই মাটির নিচে যে দুজন শুয়ে আছে এদের খুব আযাব হচ্ছে, কিন্তু এদের আযাব কোনো বড় পাপের কারণে নয়। ইন্নামা আহাদুহুমা, এর মধ্যে প্রথম জনের আযাব হচ্ছে ইয়ামশি বিন নামিমা, লোকটা চুগলখড়ি করত, লোকটা চুগলি করত। ওয়া আম্মাল আখার, দ্বিতীয় জন যে লোকটা রয়েছে এর কোনো বড় পাপ নেই, লা ইয়াস্তাতিরু মিন বাওলিহি, এ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করত, পেশাবের ছিটা এর গায়ে পড়ত, এই পেশাবের ছিটা থেকে বাঁচতে পারতো না। তো একজন পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে আর আরেকজন চুগলি করার কারণে এদের উপরে আযাব হচ্ছে। আচ্ছা বলুন, রাসূল যখন দেখলেন ওদের উপরে আযাব হচ্ছে, এটা ছিল বর্তমান, যেটা আযাব হচ্ছে এখন রানিং, কি কারণে আযাব হচ্ছে? ওরা তো দুনিয়াতে পাপ করেছিল, আযাব হচ্ছে কবরে। কি কারণে আযাব হচ্ছে এটা কিন্তু প্রেজেন্ট নয়, এটা পাস্ট, যেটা করে এসেছে। রাসূল বলছেন, একটা খেজুরের ডাল নিয়ে এসো, ডালটা নিয়ে মাঝখান থেকে দুটো ভাগ করে এ কবরে একটা এই কবরে একটা দিয়ে দিলেন, দিয়ে বলছেন যতদিন এগুলো তরু তাজা থাকবে এদের জিকিরের ওসিলাতে আল্লাহ এদের পাপকে, এদের আযাবকে মাফ করে দিবে। কি কারণে আযাব হচ্ছিল এটা অতীত, এখন আযাব হচ্ছে বর্তমান। ইন ফিউচার কোন ওষুধ দিলে আযাব বন্ধ হয়ে যাবে এটা ভবিষ্যৎ। মুস্তাফা করিমের চোখ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হিজাবকে সরিয়ে দিয়েছিলেন। মুস্তাফা যখন নজরকে উঁচু করতেন, অতীতকেও দেখে নিতেন, ভবিষ্যৎকেও দেখে নিতেন, আর বর্তমানের খবর তিনি নিতে পারতেন। চলুন একটু আগের দিকে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আম্মার বিন ইয়াসির, হযরত আম্মার, একদিন ওনার উপরে বাড়ির ওয়াল ভেঙে পড়ে গিয়েছিল। মন দিয়ে শুনুন ভালো করে, বাড়ির ওয়াল ভেঙে পড়েছিল, উনি সেন্সলেস হয়েছিলেন, বেহুশ হয়েছিলেন। বাড়িতে সবাই কান্না করছে, স্ত্রী ছেলে মেয়ে কান্না করছে। কিছুক্ষণ পরে যখন হুঁশ এসেছে, উনি জিজ্ঞেস করছেন, তোমরা কাঁদছো কেন? আমরা ধারণা করেছি আপনি আর নেই, আপনি ইন্তেকাল করেছেন। খবরদার শোনো, আখবারানি হাবিবি আল্লাহ আমুত আলা ফিরাশি, আরে আমার মুস্তাফা আমার কানে কানে বলেছিলেন একদিন রাতের অন্ধকারে, আম্মার বাড়ির বিছানাতে তোমার মরণ হবে না। এ তো বাড়ির দিওয়ার, যদি হিমালয় পর্বত আমার দেহের উপরে চড়ে বসে তবুও মত হবে না। কেন? রাইফেলের নিশানা মিস হতে পারে, মুস্তাফার জবান মিস হতে পারে না। শুধু বাড়িতে মরণ হবে না এই পর্যন্ত শেষ করেনি,
রাসূল আরো বলেছেন ওয়াতাকুনু রিজকিকা শারবাতাল লাবানিন ওয়াতাকুনু আখিরু রিজকিকা শারবাতাল লাবানিন, তোমার জীবনের শেষ খাবার হবে দুধের শরবত। আর যখন ইন্তেকাল হবে সেদিন তুমি পরে থাকবে পায়জামা। আর যেখানে ইন্তেকাল হবে সেটা বাড়ি হবে না, যুদ্ধের ময়দান। তো আমি পায়জামাও পরে নেই, যুদ্ধের ময়দানেও নেই, দুধের শরবতও আমার হাতে নেই। তিনটের মধ্যে কোনো আলামত তো মিলছে না, মরবো আমি কি করে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন লুঙ্গি পরতেন, সারা জীবন লুঙ্গি। একদিন উনি যুদ্ধে গিয়েছেন। আচ্ছা, মোটর সাইকেলে যদি এই লম্বা জামা বা লুঙ্গি পরে আমরা উঠি, আমাদের হাল কি হবে? এই পর্যন্ত কাপড় উঠে যায় না? কিন্তু প্যান্ট বা পায়জামা পরে উঠলে কোনো সমস্যা হয় না। তো সেই যুগে ছিল ঘোড়া, এখন যুগে মোটর সাইকেল, সেই যুগে ঘোড়া। তো ঘোড়ার পিঠে যুদ্ধ করতে হবে। তো হযরত আম্মার জীবনের প্রথমবার যুদ্ধে যাওয়ার জন্য লুঙ্গি খুলে রেখে তিনি পায়জামা পরেছিলেন। যুদ্ধের ময়দানে হাজির হয়েছেন। যুদ্ধ করতে করতে পানির পিপাসা লেগেছে। হযরত আম্মার ঘোড়ার লাগামকে টান দিয়ে খিমার দিকে আসছেন। আল আতাশ, আল আতাশ, পানি 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 পানি। সেই দিন খিমাতে ওনার সঙ্গীরা দুধের শরবত করেছিলেন। দুধের শরবতকে নিয়ে ওনার হাতে দেওয়া হলো। হযরতে আম্মার দুধের শরবত হাতে নিয়ে হাদিসে আসছে দাহিকা আম্মার, আম্মার মুচকি হেসে ফেলেছেন। ওনার সঙ্গীরা জিজ্ঞাসা করে, আয় আম্মার, ময়দানের এই অবস্থা, শত্রুপক্ষ গলা কেটে দিচ্ছে আমাদের, যুদ্ধের এই হাল, তুমি আজকে হাসছো কেন? তবে আমি আজকের এই জন্য হাসছি, মুস্তাফার গায়েবের কথা এখনই সত্য বলে প্রমাণিত হবে। রাসূল বলেছিলেন আম্মার, মরণ বাড়িতে হবে না, যুদ্ধের ময়দানে হবে। যুদ্ধের ময়দানে আমি দাঁড়িয়ে রয়েছি, আম্মার মরার আগে তুই পায়জামা পরে থাকবে। আজকে আমি পায়জামা পরে রয়েছি, আর আম্মার মরণের আগে তোমার জীবনের শেষ খাবার হবে দুধের শরবত। দুধের শরবত হাতে রয়েছে। এই কথা শোনার পরে হযরত আম্মার যখন যুদ্ধের ময়দানের দিকে আগিয়েছেন, শত্রুপক্ষের তীর বল্লম নেজাতে আম্মার শহীদ হয়ে গিয়েছিলেন। আম্মার শহীদ হয়েছিলেন। ও পৃথিবীর মানুষ, তোমরা বলছো রাসূল জানে না, চলুন আগের দিকে যাই। এইবার সরাসরি বুখারীর হাদিস শোনাচ্ছি, সহিহ হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তার নাম ছিল হযরত আবু বকরা। হযরত আবু বকরা নামাজের খুব প্রেমিক ছিলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে রুকুতে চলে গিয়েছেন। আর যদি কেউ রুকু না পায়, জামাত পেল না, রুকু পেলে জামাত পেয়ে যাবে। তো দেখছেন রুকুতে আছে, যদি আমি লাইন পর্যন্ত গিয়ে রুকু ধরি, হয়তো রাসূল রুকু থেকে মাথা উঠিয়ে দিতে পারেন। ওই জন্য মসজিদের গেটে একা একা রুকু করে নিয়েছেন, একা একা সিঙ্গেল, আল্লাহু আকবার, রুকু রুকু করে দৌড়ে গিয়ে জামাতে শামিল হয়ে গিয়েছে। আচ্ছা বলুন, ইমাম সাহেবের মুখ নামাজে কোন দিকে থাকে? পশ্চিমে না পূবে? পশ্চিম দিকে থাকে, কিবলার দিকে থাকে, এদিকে থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরিয়ে নামাজ শেষ করে বলেন, ইয়া আবু বকর। সেখানে আবু বকর উপস্থিত, ওমর উপস্থিত, ওসমান, তালহা, আলী, জুবাইর, বেলাল, কারোর নাম না নিয়ে সরাসরি ডাইরেক্টলি হিট করছেন, ইয়া আবু বকর, আবু বকর উঠে দাঁড়াও, আল্লাহ পাক তোমার অন্তরে নামাজের মোহাব্বত আরো বেশি করে দিক। কিন্তু আগামী দিনে কোন সময়ে তুমি নামাজের লাইনের বাইরে নামাজ পড়ে লাইনে ঢুকে যাবে না। এই কথা শোনার পরে দুই চারজন ছিল সাহাবীদের মধ্যে, ওরা কানাকানি করছে, আরে নবীর মুখ তো সামনের দিকে ছিল, পিছন লাইন দেখলো কি করে? পিছন লাইন দেখলো কি করে? এই কথা শোনার পরে বুখারীর হাদিসে রাসূল বলছেন, ইন্নাকুম তারাউনা কিবলাতি হাহুনা, তোমরা মনে করছো যে আমি কেবল আমার সামনে দেখি। ওয়াল্লাহি, খোদার কসম করে বলি, লা ইয়াখফা আলাইয়া রুকুকুম ওয়ালা সুজুদুকুম, তোমাদের সিজদার অবস্থা আমার উপর লুকিয়ে থাকে না, তোমাদের অন্তরের অবস্থা পর্যন্ত দেখতে পাই। ওয়া ইন্নী আরাউ যাহরি কামা আরাউ আমামি, যেমন আমি আমার সামনের দিকে দেখতে পাই, ঠিক তেমনি আমি আমার পিছন দিকেও দেখতে পাই। बुखारी हदीस। मुझे तो बात समझ नहीं आती, बुखारी ये भी पढ़ते हैं, बुखारी हम भी पढ़ते हैं, बुखारी वो भी पढ़ाते हैं, बुखारी हम भी पढ़ाते हैं, मगर इन अंधों को ये हदीसें क्यों नहीं सूझती?
इसलिए कि हमारे उलमा कहते हैं बगैर इश्क रसूल के पढ़ता है जो बुखारी, आता है बुखार उनको, बुखारी नहीं आती। নবীর মোহাব্বত ছাড়া যারা বুখারী পড়ায় বুখার চলে আসে, বুখার মানে জ্বর, কিন্তু নবীর ইশক ছাড়া বুখারী ইনকমপ্লিট, কমপ্লিট নয়। চলুন একটু আগের দিকে যাই, অন্য হাদিসের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানেন না। একদিন সাহাবীদের সঙ্গে বসে আছেন, আর হযরত রাসূল ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে। বেশ কিছুজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম নিয়ে সমালোচনা করেছিল, রাসূল কতটুকু জানতেন, কতটুকু জানতেন না, এই কথা নিয়ে আলোচনা হচ্ছে। রাসূল বের হয়েছেন, রাসূলের চেহারা মুবারক বেদানার দানার মতো লাল হয়ে গিয়েছিল, আর তিনি রাগান্বিত হয়েছিলেন, বারবার বলছিলেন সেই সমস্ত বদবখতদের হাসর কি হবে, বদবখতদের হাসর কি হবে যারা আমার ইলম নিয়ে সমালোচনা করে। সালুনি আম্মা শাইতুম, তোমাদের যার যা কিছু জিজ্ঞাসা করার আছে আমাকে জিজ্ঞাসা করো, আমি এখন উত্তর দিয়ে দেব। কত বড় দাবি! একজন লোক দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে আইনা মাদখালি ইয়া রাসূলুল্লাহ, মরণের পরে আমি যাব কোথায়? রাসূল বলছেন মাদখালুকা ফিন্নার, তুই জাহান্নামে যাবি। বসে গিয়েছে। আর একজন দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে আইনা মাকআদি ইয়া রাসূলুল্লাহ, মরণের পরে আমি যাব কোথায়? রাসূল বলছেন মাকআদুকা ফিল জান্নাহ, তুমি জান্নাতে যাবে। খুশ। কিন্তু দুজনেই ভাবছে জান্নাত তো দূরের কথা, জাহান্নামও দূরের কথা, দেখতে তো পাচ্ছি না। ওখানে একজন লোক ছিল, ওর আব্বা নিয়ে খুব সমস্যা ছিল সমাজে। ও যাকে আব্বা বলে গ্রামের লোকেরা বলে ওটা তোর বাপ নয়। তো বলছে এইটা আমি হুজুরকে জিজ্ঞাসা করব। দাঁড়িয়ে বলছে মান আবি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আব্বা কে? রাসূল বলছেন আবু কা হুযাফা, নো টেনশন, নো ডাউট, তুই যাকে আব্বা বলিস ওটাই তোর আব্বা, গ্রামের লোক যাই বলুক চিন্তা করার দরকার নেই। খুশ হয়ে গিয়েছে। আরেকজন ছিল, ওরও বাপ নিয়ে সমস্যা ছিল। ও দাঁড়িয়ে বলছে মান আবি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আব্বা কে? রাসূল বলেন আবুকা সালিমুন মাওলা শায়বা, তুই যাকে আব্বা বলিস ওটা তোর আব্বা নয়, তোদের বাড়ির রাখাল হলো তোর বাপ। বলুন, যদি আমাদের গ্রামে কোন লোক কাউকে বলে যে ওটা তোর আব্বা নয়, তোর চাচা তোর বাপ, এই কথা যদি বলে তো কালিয়াচক পর্যন্ত পিছনে দৌড়াবে। এত সাংঘাতিক কথা এটা। এই কথা শুনে লোকটা মসজিদ থেকে নেমে হাতে তলোয়ার নিয়ে মায়ের সামনে গিয়েছে, গিয়ে বলছে মা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ভরা মজলিসে লোকের সামনে বলেছে আমি যাকে আব্বা বলি ওটা আমার আব্বা নয়, বাড়ির রাখাল নাকি আমার আদি পিতা। তো একমাত্র আল্লাহ আর তুমি ছাড়া এ মসলা কেউ হাল করতে পারবে না। কে কার বাপ আল্লাহ জানবে, আর ওর মা জানবে, আর কেউ জানবে না। মা বলো, কিন্তু মা শুনে রাখো, আমি এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে মুরিদ হইনি, কিন্তু আমি জানি ও মুস্তাফা সত্য ছাড়া মিথ্যা বলতেই পারে না। আমি এখনো মুসলমান হইনি, কিন্তু আমি এতটুকু জানি বসে থাকে ফারশে, ওর নজর থাকে আরশে। আমি এখনো মুরিদ হইনি, কিন্তু আমি এতটুকু জানি ও মুস্তাফা বসে থাকে জমিনে, ওর চোখ থাকে আসমানে। বলো, তোর মা বলছে বাবা তলোয়ার রাখো, যে কথা বলেছে কথাই ঠিক। তোমার আব্বা ছিলেন দুর্বল, কিন্তু এই অঞ্চলের সবচেয়ে বড় জমিদার। আমি দেখলাম যদি আওলাদ না হয়ে জমিদার সাহেব মারা যায় তো সমস্ত জমি সমস্ত সম্পদ নিলাম হয়ে যাবে। তো তোমার আব্বার প্রপার্টি সম্পদকে বাঁচানোর জন্য রাখালকে দিয়ে আমি জন্ম দিয়েছিলাম তোমার। ও পৃথিবীর মানুষ, কে কার বাপ ওর মার আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মুস্তাফা করিমের চোখে এমন পাওয়ার দিয়েছিলেন, মুস্তাফার নজর উঁচু করলে সাতটা আসমান দেখে নিতেন, নজরকে নিচু করলে সাতটা জমিনকেও দেখে নিতেন।
इमाम अहले सुन्नत सरकार लिखছেন सारे अर्श पर है तेरी गुजर दिले फर्श पर है तेरी नजर मलकूत मुल्क में कोई शय नहीं वो जो तुझ पे आया नहीं। अच्छा, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হয়েছেন, বড় হয়ে দাবি করছেন ইন্নী আরাউ মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যা শুনি তোমরা তা কেউ শুনতে পাও না, আমি যা দেখতে পাই তোমরা তা কেউ দেখতে পাও না। দাবি তো ছোট নয়, এত বড় দাবি। ওনার চাচা হযরত আব্বাস উঠে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করব। চাচা বলছে হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা করুন। বলছে রাআইতুকা ফিল মাহদি তুনাকিয়াল কমর ওয়া তুশিরু ইলাইহি বিইসবাইকা ওয়া আশারতা ইলাইহি মালা فقال النبي عليه السلام اني رايت القمر احدثه ويحدثني ويلهيني عن البكاء واسمع وجبته حين يسجد تحت العرش। আরবের প্রথা ছিল মায়েরা যখন বাচ্চাকে দোলনাতে শুইয়ে সংসারের কাজে যেত তো এই দুটো হাত এইভাবে উঁচু করে এতে কাপড় জড়িয়ে দিত আর দোলনা চলতো। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোলনাতে শুইয়ে রেখে তার আম্মা সংসারের কাজে ছিল তো দূর থেকে হযরত আব্বাস ফলো করছেন। রাসূল কখনো কান্না করছেন, কখনো হাসছেন, কখনো মুস্কুরাচ্ছেন। আর মুস্তাফার হাত যদি ডান দিকে যায় খোদার চাঁদ ডান দিকে ঝুঁকে যায়, মুস্তাফার হাত যদি বাম দিকে যায় খোদার চাঁদ বাম দিকে ঝুঁকে যায়। যেদিকে যেদিকে নন্হা মুস্তাফার হাত যাচ্ছিল আসমানের চাঁদ সেদিকে সেদিকে ঝুঁকে পড়ছিল। এর কি কারণ? আচ্ছা, আমরা মাটির মানুষ, আমাদের বাড়ির বাচ্চারা মাটির হাঁড়ি খুঁড়ি নিয়ে খেলা করে। আর একটু স্ট্যান্ডার্ড ক্যাটাগরির মানুষ যদি হয়, ধনী সম্পদশালী হয়, ওদের বাচ্চারা পিতলের, প্লাস্টিকের, লোহার আসবাবপত্র নিয়ে খেলা করে। তো যে যে জিনিসে তৈরি হয়, যে যাদের সংস্পর্শে থাকে সে সেই জিনিস নিয়ে খেলা করে। রাসূল কিসের? নূর। आला हजरत सरकार लिखছেন चांद झुक जाता जिधर उंगली उठाते महद में क्या ही चलता था इशारों पर खिलौना नूर का। वो जो चांद झुक जाता जिधर उंगली उठाते महद में, দোলনাতে শুয়ে শুয়ে যেদিকে তোমার আঙ্গুল যাচ্ছিল খোদার চাঁদ সেদিকে ঝুঁকে পড়ছিল। আর আয় মুস্তাফা তুমি হলে নূরের, তোমার খেলা করার জিনিস আসমানের চাঁদ হলো নূরের। ये नूर वो नूर, नूर नूर से खेल रहा था, नूर नूर से खेल रहा था। अब चलिए आगे की तरफ। এই হাদিসের শেষ অংশে গিয়ে আশ্চর্যের কথা রাসূল বলছেন ওয়ায়ুলহিনি আলিল বুকা। রাসূল বলছেন শোনো, আমি ছোটবেলায় কেন কান্না করছিলাম সেটাও আমি জানি, কেন হাসছিলাম আমি সেটাও আমি জানি। দুনিয়াতে যত বড় ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হোক না কেন, ডাক্তার হোক, মাস্টার হোক, লয়ার হোক, ইঞ্জিনিয়ার হোক, এই কথা কেউ বলতে পারবে ছোটবেলায় দোলনায় শুয়ে কান্নার কারণ কি ছিল, দোলনায় শুয়ে শুয়ে হাসার কারণ কি ছিল? পারবে কেউ বলতে? না। কিন্তু দুনিয়ার কোন হাদিসে কেউ দেখাতে পারবে না রাসূল বলেছেন আমি জানি না। রাসূল বলছে হ্যাঁ হ্যাঁ আমি জানি। কেন ইয়া রাসূলুল্লাহ? তা বলছে ইন্নী রাআইতুল কামারা, আমি চাঁদকে দেখছিলাম, চাঁদ আমার চেহারার জিয়ারত করছিল। উহাদ্দিসু হুয়া ইউহাদ্দিসুনি, আমি চাঁদের সঙ্গে কথা বলছিলাম, চাঁদ আমাকে গল্প শোনাচ্ছিল। ওয়ায়ুলহিনি আনিল বুকা, আর মায়ের বিরহে আমি কান্না করছিলাম, আকাশের চাঁদ আমার কান্নাতে সান্ত্বনা দিচ্ছিল। এইবার দেখুন কি বলছেন, ওয়া আসমাউ ওয়াজবাতাহু হিনা ইয়াসজুদু তাহতাল আরশ। সমগ্র রাত্রি ব্যাপী চন্দ্র পরিক্রমা করার পরে যখন অস্ত যায় তো আরশে ইলাহির চৌকাঠেতে সিজদা করে, আমি নবী চাঁদের সিজদা করার খট আওয়াজটা আপন কানে শুনতে পাই। আচ্ছা, একজন যখন 6 মাসের থাকে ওর শক্তি কম থাকে, 6 বছরের হয়তো শক্তি বাড়ে, 36 বছরের হয়তো আরো বাড়ে। তো পৃথিবীর মানুষ, রাসূল আরশের নিচে চাঁদের সিজদা করার খট আওয়াজ কখন শুনতেন? যখন নবুয়ত জাহির করেছিলেন না,
যখন শুয়ে আরশে ইলাহির চৌকাঠেতে চাঁদের সেজদা করার খট আওয়াজ শুনতে পায়, সেই রাসূল বড় হয়ে আরবের কবরে শুয়ে শুয়ে মালদার দরুদ আর সালাম কি শুনতে পাবেন না? अरे पढ़ो दुरूद पढ़ो मोमिनो, करीने से हुजूर खुद ही चले आएंगे मदीने से। প্রশ্ন হলো এই রাসূল কোথায়? দূরে না কাছে? রাসূল কাছে। এটা সুন্নিদের দাবি কাছে, তাদের দাবি দূরে। আমি বললাম রাসূল দূর, রাসূল কাছে। যারা বলে দূরে ওটাও ঠিক, যারা বলে কাছে ওটাও ঠিক, কোনোটা ভুল নয়। तो मुझे हजरत ये कैसी बात हो गई, एक सवाल का दो जवाब कैसे हो सकता है, या तो दूर या तो नजदीक। আমি বলছি শোনো, আগামী কালকের জোহরের সময় সূর্য যখন মাথার উপরে থাকবে, তোমরা ছাদে উঠবে। ছাদে উঠে হাতে এক হাতে একটা পাথর নিবে, কালো পাথর, আর আরেকটা হাতে আয়না নিবে। এক হাতে আয়না, এক হাতে পাথর, দুটাকে ছাদের উপরে রেখে দিবে। দিয়ে পাথরকে জিজ্ঞাসা করবে, আয় পাথর, সূর্য কই? পাথর চুপ থাকবে আর উত্তর দিবে অনেক দূরে। আর আয়নাকে জিজ্ঞাসা করবে, আয় আয়না, সূর্য কই? আয়না বলবে, এই দেখো রয়েছে আমার মধ্যে। যারা বলে নবী দূর ওরাও ঠিক, যারা বলে নবী কাছে ওরাও ঠিক। আরে যাদের দিলগুলো, যাদের সিনাগুলো পাথরের মতো শক্ত এবং কালো হয়ে গিয়েছে, তারা বলে মুস্তাফা দূরে আছে। আর যাদের সিনা ইশকে মুস্তাফার আয়না হয়ে গিয়েছে, মুস্তাফা তাদের সিনাতে রয়েছে। মুস্তাফা দূর ভি হ্যায়, মুস্তাফা নজদীক ভি হ্যায়। যাদের সিনা ইশকে মুস্তাফার আয়না, মুস্তাফা তাদের সিনাতে থাকেন। মাকান উনকা না আরশে বরি না ফরশে জমি। নবীর ঘর আরশেও নয়, ফরশেও নয়, থাকে কোথায়? अरे वो तो अपने चाहने वालों के घर में रहते हैं, मेरे हुजूर मेरे दिल में रहते हैं। वो প্রেমিকের অন্তরে থাকে, বাড়ি দরকার হয় না। এবার শুনুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার উপরে দরুদ সালাম আমরা যে পড়ছি, যদি মালদার সমস্ত লোক মানা করে দিই, আগামী কালকের আমরা বলি ইনকিলাব জিন্দাবাদ, দরুদ সালাম বন্ধ থাক, বন্ধ হবে কেন? মুর্শিদাবাদের লোক পড়বে, মুর্শিদাবাদের লোক বন্ধ করে দিলে কলকাতার লোক পড়বে। যদি পুরো ওয়েস্ট বেঙ্গলের লোক বন্ধ করে দেয় তো ইউপির লোক পড়বে। যদি পুরো ইন্ডিয়ার লোক বন্ধ করে দেয় পাকিস্তানের লোক পড়বে। আর যদি সারা দুনিয়ার সবাই বন্ধ করে দেয় তাহলে কি হবে? কে পড়বে? তাও কি হবে বন্ধ? না। কেন? কালা কাবুল আহবার, হযরত কাবুল আহবার বলছেন, মা মিন নবিয়্যিন, কাবুল আহবার বলছেন, মা মিন ফজলিন ইল্লা ইয়াতলাউ ৭০ আলফা মিনাল মালায়েকা হাত্তা ইয়াহফু বিল কবর ওয়া ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলান নবী। প্রত্যেক দিন ফজরের সময় ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে নবীর কবরের কাছে নেমে থাকে, নবীর কবরকে ঘিরে নেয়, নুরানি বাজু দিয়ে হাওয়া করতে থাকে, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করতে থাকে। ওয়াইজা আমসু আরাজু, যখন সন্ধ্যা হয় এই ৭০,০০০ ফেরেশতা আসমানের দিকে উঠে যায়, নতুন ৭০,০০০ ফেরেশতা অল্টারনেট ডিউটিতে ওখানে হাজির হয়। অর্থাৎ প্রত্যেক দিন ১,৪০,০০০ ফেরেশতা নবীর উপরে দরুদ আর সালাম পড়ার জন্য ওখানে হাজির হয়ে থাকে। যদি দুনিয়ার লোক সবাই মানা করে, বন্ধ করে দেয়, বন্ধ হবে না। কেন হবে না? मिट गए मिटते हैं मिट जाएंगे आदा तेरे, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। अक्ल होती तो खुदा से ना लड़ाई लेते, जब लड़ा है ये लड़े मंजूर बढ़ाना तेरा। अरे खाक हो जाए अदू जलकर मगर हम तो रजा, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाए। বন্ধ হবে না। কেন হবে না? এইখানে একটা নতুন পয়েন্ট রাখছি। দরুদ সালাম দুনিয়াতে এমন একটা সময় আসবে, ভালো করে শোনেন, যে সময় আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, তবু নবীর জিকির বন্ধ হবে না।
मगर आइंदा कल कोई मुझ पर फतवा ना लगा दे कि मौलवी अहमद रजा नबी को अल्लाह से बढ़ा दिया। नाउज़ुबिल्लाह अस्तगफिरुल्लाह, ये काम सुन्नी लोग नहीं करते। ये तुम्हारे यहाँ ये मसलक हो सकता है, हमारे यहाँ ऐसा कुछ नहीं है। मगर मैं बात जो कह रहा हूँ होश में कह रहा हूँ कि दुनिया में एक ऐसा वक्त आएगा जब खुदा का जिक्र बंद होगा मगर जिक्र मुस्तफा तब भी जारी रहेगा। लोग पूछेंगे मौलवी अहमद रजा जवाब दीजिए कैसे? देखो সরাসরি সিহাসিত্তার সহিহ হাদিসের মধ্যে আছে লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন আল্লাহর জিকির দুনিয়াতে চলবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামত সেই দিন হবে যেদিন পুরো দুনিয়া থেকে আল্লাহর জিকির বন্ধ হবে। তো নবীর জিকির কে করবে? ফেরেশতারা। ফেরেশতা থাকবে না ইনসান, ইনসান থাকবে না জিন, জিন থাকবে না আসমান, আসমান থাকবে না জমিন, জমিন থাকবে না সমস্ত মালায়েকা, সবাই শুয়ে পড়বে। কুল্লু মান আলাইহা ফান। দুনিয়াতে যা তৈরি হয়েছে সব ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতে কেউ থাকবে না খোদার জিকির করার জন্য। খোদা বলছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আর আমার ফেরেশতা মুস্তাফার জিকির করে থাকি। যেদিন ফেরেশতারা থাকবে না আমি খোদা থাকবো মুস্তাফার জিকির করার জন্য। আমি থাকবো মুস্তাফার জিকির করার জন্য। তো দুনিয়াতে এমন একটা সময় আসবে যে সময়ে নবীর জিকির চালু থাকবে, আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। এবার দেখুন एक पॉइंट रख रहा हूं, मुस्तफा का जिक्र जन्नत में भी होगा, मुस्तफा का जिक्र जहन्नुम में भी होगा। लोग पूछेंगे अहमद रजा बताओ तो सही, जन्नत में जिक्र होगा हम तो समझ गए, जहन्नुम में जिक्र कैसे होगा? मैंने कहा जरा कुरान को पढ़िए, वहां पर है यौम तुक़ल्लबु वजूहुहुम फिन्नार। जब इनके चेहरों को, जब इनके फेसेस को कयामत के दिन उलट उलट कर पलट पलट कर आग में जलाया जाएगा। जब काफिरों के चेहरे को कयामत के दिन आग में जलाया जाएगा, यक़ूलून, वो जलेंगे और बोलेंगे लौ अताअना अल्लाह व अताअना रसूल, अगर खुदा का हुक्म माना होता, मुस्तफा की तकरीर सुनी होती तो आज हमें जहन्नुम आना न पड़ता। देखें मुस्तफा का जिक्र हो गया कि नहीं? अगर मुस्तफा की बात हम मानते तो जहन्नुम आना न होता। जन्नत वाले जन्नत में जाकर बोलेंगे अल्हम्दुलिल्लाह, मुस्तफा की बात हमने मानी थी इसलिए हमें जन्नत मिल गई। जहन्नुम वाले जाकर बोलेंगे अस्तगफिरुल्लाह, हमने मुस्तफा की बात नहीं मानी थी इसलिए हमें जहन्नुम मिला। तो वो लोगों, जन्नत में भी मुस्तफा का जिक्र होगा, जहन्नुम में भी मुस्तफा का जिक्र होगा। फर्क इतना है, जन्नत वाले मसरूर होकर जिक्र करेंगे, जहन्नुम वाले मजबूर होकर जिक्र करेंगे। यहाँ मसरूर वहां मजबूर, मजबूरी में कोई फायदा नहीं है। পরীক্ষার হলে যাওয়ার আগে যত প্রিপারেশন নাও কেউ তোমাকে আটকাবে না। রেজাল্ট আউট হওয়ার পরে যত কান্না করো ভয়ে কাল ল কিন্তু পাশে পরিবর্তন হবে না, ফেল ফেলই থাকবে। ইমাম আহলে সুন্নাত সরকার লিখছেন, আরে आज ले इनकी पनाह, आज मदद मांग उनसे, फिर न मानेंगे कयामत में। गर मान गया मानते হয় আজ মানো, স্বীকার করতে হয় আজ স্বীকার করো। ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে মানি মানি করলে আল্লাহ ঠান্ডা হবে না। মানতে হয় আজ মানো, ওখানে গিয়ে মানবো বললে হবে না, খবরদার নয়। আচ্ছা, এইবার আমাদের সমাজে শক্তির ভক্তি, যে পার্টিতে থাকে পাওয়ারে থাকে তার ঝান্ডা উঁচু থাকে। এখন যদি আমি জিতে থাকি তো আমার পতাকা উড়বে, 4 দিন পরে আমি যদি হেরে যাই তো হযরতের পতাকা উঠবে, যদি হযরত হেরে যাবেন ওনার পতাকা উঠবে। যে ক্ষমতায় আসবে তার পতাকা উঁচু থাকবে। আমাদের পতাকা থাকে কোথায়? বাড়ির ছাদে, মাদ্রাসার ছাদে, ক্লাব ঘরের ছাদে, টাওয়ারের ছাদে। এই তো আমরা ইচ্ছা করলে রাতের অন্ধকারে পতাকা নামিয়ে দিতে পারবো।
নাবির পতাকা আছে কোথায়? ক্লাবের ছাদে, মাদ্রাসার ছাদে, মসজিদের ছাদে, টাওয়ারের উপরে না। কি লিখছেন? ফরশ वाले तेरी शौकत का उलू क्या जाने। দুনিয়ার কোন বাড়ির ছাদ নয়, খুসরাওয়া আরশ पे उड़ता है फरेरा तेरा। আয় মুস্তাফা, তোমার প্রশংসার পতাকা দুনিয়ার কোন ছাদ নয়, আল্লাহর আরশের উপরে রয়েছে। আরশে কারোর হাতও যাবে না, তোমার ঝান্ডাকে কেউ নামাতেও পারবে না। কেউ পারবে না, কেউ পারবে না। কেন? तू घटाए से किसी को न घटा है ये न घटे, जब बढ़ाए तुझे अल्लाह ताला तेरा। अल्लाह पाक বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক মাহবুব, আমি তোমাকে তোমার জন্য তোমার জিকিরকে উঁচু করে দিয়েছি। কতটা উঁচু করেছি? হাদিসে কুদসিতে আসছে, জাআলতু যিকরাকা মিন যিকরি ফামান যাকারাকা যাকারানি। আয় মুস্তাফা, তোমার জিকিরকে আমি আমার জিকির করে দিয়েছি, যে তোমাকে याद করলো ও আমাকে याद করলো। वो जहन्नुम में गया जो उनसे मुस्तगनी हुआ, है खलीलुल्लाह को भी हाजत रसूलुल्लाह की। वो जहन्नुम में गया जो उनसे मुस्तगनी हुआ, है खलीलुल्लाह को भी हाजत रसूलुल्लाह। एक बार दुरूद शरीफ अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, এখন ওয়াজ খুব বেশি লম্বা চওড়া নয়, 12টা পর্যন্ত সময় ছিল। তো আমি কিছু আকায়েদের বিষয়ে একটু আলোচনা করি, আর আমাদের সমাজে একটু সমস্যা আছে সেগুলো একটু আলোচনা করি। হ্যাঁ, মন দিয়ে শুনুন। আমাদের সমাজে একটা খুব বড় পীর আছে, কে জানেন? পীর কে? মাওলানা মোবাইল। কে? মাওলানা মোবাইল। মোবাইলের তিনটে খলিফা আছে, মাওলানা ইউটিউব, মুফতি ফেসবুক, আর হযরত আল্লামা গুগল। সবচেয়ে বেশি নলেজ হচ্ছে এর কাছে। এখন সেই জন্য যাদের যা কিছু প্রয়োজন গুগলে সার্চ করে নেয়। আর এখন তো চ্যাট জিপিটি আর কি 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 চলে এসেছে, এখন এআই সফটওয়্যার, সবকিছু এআই এর মাধ্যমে ওলটপালট হয়ে যাচ্ছে। তো শোনেন, মুরিদ আমাদের সমাজের যুবকরা মোবাইলের মুরিদ। মোবাইলের আগে নামাজে হাত থাকতো এইখানে, হাত উঠলো এইখানে, এইখানে। এখন দেখছি কিছু যুবকের হাত থাকছে এইখানে। আল্লাহ, এইখানে হাত পাতার হাদিস দুনিয়ার কোন জায়গায় নেই, না আরবে আছে, না আজমে, না হিন্দুস্তানে, না পাকিস্তানে, কোন জায়গায় নেই। 2025 সালে যদি হাত এইখান থেকে উঠে এইখানে যায়, তো 2030 সাল পর্যন্ত এই হাত এইখান থেকে উঠে এইখানে চলে যাবে, মাথায় প্রমোশন হচ্ছে, উপরের দিকে যাচ্ছে। হযরত আলী শের খুদা কাররামাল্লাহু ওয়াজহাহু আল কারীম লিখছেন, ইন্না মিনাস সুন্নতি ওয়াদউল কাফ আলাল কাফ তাহতা সুররা। নবীর সুন্নাত হলো বাম হাতের উপরে ডান হাত দিয়ে নাভির নিচে রাখা, নাভির নিচে রাখা। সুররাতুন মানে কি? সুররাতুন বাবু, इसीलिए मैं कहता हूं, তালিবে ইলম তোমরা পিছনে থাকো কেন আর সরে যাও কেন? তোমরা জীবনী বক্তার ওয়াজ শুনতে পারো, কিন্তু মৌলবীদের ওয়াজ তোমাদের শোনার ইচ্ছা করে না। খুব আফসোস। আমাদের ওয়াজে একটু থাকো, হাদিস কোরআন যেগুলো বলছি মুখস্থ করো, কাজে দিবে। मगर मैं ये नहीं कहता कि आप मौलवी अहमद रजा बने, नहीं, मैं बहुत नालायक मौलवी हूं, मुझ में कोई इल्म नहीं, बिल्कुल मैं तालिब इल्म से कमजोर इंसान, मुझ में ना कोई सलाहियत है, ना नॉलेज है, कुछ नहीं है मुझे। बनना है तो बड़ा कुछ बनो, अहमद रजा ना बनना, नहीं, मुझ जैसा ना बनो, बड़ा बनना, मुझ जैसा नहीं, मगर थोड़ा मोड़ा जो कुछ जानता हूं, थोड़ा सा
कुछ नॉलेज है तो वो मैं सुनाना चाहता हूँ, लिहाजा भागा मत करो, बैठा करो, सुना करो। तो শোনো, এইবার ফরজ নামাজের পরে দোয়া হয় কি হয় না? হয়তো দুই চারটে করে যুবক প্রত্যেকটা মসজিদে তৈরি হচ্ছে দোয়ার সময় এইভাবে। তারপরে বিনা টুপিতে নামাজ পড়া এখন ফ্যাশন হয়ে গেছে। সমাজের যুবক দাঁড়িয়ে পেশাব করা শুরু করেছে, বলে কেন? ভিআইপি। আচ্ছা, দাঁড়িয়ে পেশাব করার নাম যদি ভিআইপি হয়, তাহলে রাস্তার সমস্ত কুকুর বিড়াল সবগুলো ভিআইপি। হায় আফসোস, হায় আফসোস। আমাদের সমাজের যুবকদের মুখে মুখে একটা কথা, কি হুজুর বুখারীতে আছে, সহিহ হাদিসে আছে, এই দাবি যদি করে যে বুখারীতে যেটা আছে মানি, বুখারীর বাইরে কিছু মানি না, এই দাবি যদি কোনো যুবক করে, তোমরা কি করবে? ঝগড়া নয়, পকেট থেকে পেন আর একটা কাগজ ওর হাতে দিয়ে দাও, দিয়ে বল ভাই এতে লিখে সই করে দাও, বুখারীতে যা আছে মানি, বুখারীর বাইরে কিছু মানি না। যদি সই করে দেয়, কি বলবেন? কবরে কটা প্রশ্ন হয়? আমাদের কলকাতাতে কবরে 3টে প্রশ্ন হয়, আপনাদের কটা? হ্যাঁ, 3টে হয় তো? আপনি কি গিয়েছিলেন কবরে? জানলেন কি? মাশাআল্লাহ, ঠিক। কেন? নবীর হাদিস সারা দুনিয়াতে একই হয়, তাই না? কিন্তু তর্কের খাতিরে বলছি, পুরো বুখারী শরীফের মধ্যে 3টে হাদিস নেই। মান রাব্বুকা, তোর আল্লাহকে, এই প্রশ্ন বুখারীতে নেই। মা দীনুকা, তোর দিন কি, এই প্রশ্ন বুখারীতে নেই। বুখারী শরীফের মধ্যে একটাই মাত্র প্রশ্ন আছে, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, নূরানি চেহারাওয়ালা মুস্তাফা সম্পর্কে তোর আকীদা কি ছিল বল। এটাই রয়েছে বুখারীতে। कुछ लोग बुखारी बुखारी करके मरते हैं, मगर अल्हम्दुलिल्लाह बुखारी हम मौलवी लोग पढ़ते हैं, पढ़ाते हैं। কেউ চ্যালেঞ্জ করতে পারবে না যে আহমদ সামদানি ভুল বললো, না না, মোটেও নয়, মোটেও নয়। আমি যেখানে হাত রাখি মাটি উঠে যায়, মুখও আমার ছাড়ে না। বুখারীতে নেই 3টে প্রশ্ন। তো যদি বলে বুখারীকেই মানি, অন্য কোনো কিতাব মানি না, তো কবরে 3টে প্রশ্ন আর মানতে পারবে না, একটা প্রশ্ন মানতে হবে। অন্য হাদিসের কিতাবে আছে, বুখারীতে। আচ্ছা, মুসলমানদের পেশাব করার তরিকা কি? জানিয়ে না বসে? আর ইউ শিওর? শিওর তো? কে বললো ইয়েস? মাশাআল্লাহ, গুড। আমরা সবাই জানি মুসলমানদের পেশাব করার তরিকা বসে, তাই তো? কিন্তু পুরো বুখারী শরীফের মধ্যে বসে পেশাব করার একটা হাদিস নেই, দাঁড়িয়ে পেশাব করার 2টো হাদিস আছে। তাহলে কি হবে? আগামী কাল হুজুরে দিয়ে চালু করা হোক, বুখারীর হাদিসে আছে, হুজুর আপনি শুরু করেন ফজরের সময়, জোহর থেকে এরা শুরু করবে। বলুন হবে কি? বুখারীতে থাকলেই যে হয়ে যাবে তা নয়। সেই জন্য আমরা আহলে সুন্নাত, আহলে হাদিস নয়। হাদিসে সবকিছুই থাকবে, কিন্তু আমরা আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাত। সুন্নাত সেইগুলোই যেগুলো উম্মতের জন্য করা জায়েজ রয়েছে, হাদিসে সবকিছুই রয়েছে। ঘোড়ার মাংস খান নাকি? গাধার মাংস, কাছুয়া, গুইসাপ? যদি হ্যাঁ বলেন তো বলেন, আমি ব্যবস্থা করছি। আর সবগুলো হাদিসে রয়েছে, বলেন কি হবে? এগুলো হাদিস, সুন্নাত নয়। দাঁড়িয়ে পেশাব করতে হবে যদি কেউ আহলে হাদিস হয়, কেন হাদিসে রয়েছে। আমরা দাঁড়িয়ে পেশাব করব না, কেন আমরা আহলে সুন্নাত, এটা সুন্নাতে নেই। 11টা বিয়ে করা চলবে, 9টা বিয়ে করা চলবে, কিন্তু হাদিসে আছে রাসূলের কাছে একসঙ্গে 9 জন স্ত্রী ছিলেন, অন্য হাদিসে আছে 12 জন স্ত্রী ছিলেন। এটা হাদিস না, আমাদের আমল করা চলবে না, কেন? এটা সুন্নাত নয়। এবার হাদিস কাকে বলে, সুন্নাত কাকে বলে? দেখো, দুধের রং কেমন? সাদা। দুধের রং সাদা, কিন্তু সমস্ত সাদা জিনিসের নাম দুধ নয়। দুধের রং সাদা হয়, কিন্তু সমস্ত সাদা জিনিসের নাম দুধ নয়। কয়লার রং কালো হয়, কিন্তু সমস্ত কালো জিনিসের নাম কয়লা নয়। ঠিক তেমন
সমস্ত সুন্নাত অবশ্যই হাদিস হয়, কিন্তু সমস্ত হাদিস সুন্নাত নয়। এগুলো ক্লাসিক্যাল পড়ানো। যখন একটা ছেলে 10 বছর 12 বছর পরে আমাদের কাছে পড়তে আসে, তখন আমরা এইগুলো তাদেরকে পড়াই। আচ্ছা, সোনাগরি সাপ বোঝেন? গুই সাপ খাবেন কি? আপনারা কি খান নাকি? যদি বলেন যে খাবো, তাহলে বলুন আজকে রাতে থেকে যাব, কালকে ফজরের সময় রান্না করার ব্যবস্থা। কিন্তু শুধু এমনি খাওয়াবো না, মিশকাত শরীফের হাদিস নিয়ে বসবো, এক হাতে হাদিস আর এক হাতে সাপ খাওয়াবো। রাজি আছেন কেউ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করেছেন একজন সাহাবী। ওই সাহাবী যখন বাড়ি আসছে, মাঠ থেকে একটা সাপ ধরে নিয়েছে। বাড়িতে এসে সাপটা জবাই করে সাপের চামড়া ছিলে মাংস বের করে ভুনা তৈরি করেছে। সাপের ভুনা আর রুটি সামনে দিয়েছে। সাহাবীরা খাচ্ছে, রাসূল খাচ্ছেন না। যদি আমি না খাই, আমার ড্রাইভার খাওয়া শুরু করে দেয়, তো ড্রাইভার 2-3 বার খাওয়ার পরে কিন্তু ও থেমে যাবে। হযরত আপ क्यों नहीं खा रहे हैं? आप खाइए। রাসূলের সাহাবীরা খাচ্ছেন, রাসূল খাননি। সাহাবীরা আটকে দিয়েছেন, হুজুর খান। রাসূল বলেন খাবো না। তো হুজুর হারাম বলুন, তো বলছে হারামও বলবো। লাস্তু আকুলুহু ওয়ালা উহারিবুহু, না मैं খাऊंगा না मैं হারাম कहूंगा। রাসূলের সামনে যেটা করা হয় তার নাম হাদিস। যেটাতে তিনি চুপ থাকেন, সমর্থ জানান, ওটাও হাদিস। যেটা মানা করেন নাই, ওটাও হাদিস। যেটা বলেছেন, ওটাও হাদিস। সবটাই হাদিস। এটা তো মিশকাত শরীফের বাবুল হালাল ওয়াল হারামের অধ্যায়ে রয়েছে। এই হাদিসটা পড়ে যদি একটা ছেলে মাদ্রাসায় পড়া ছেড়ে দেয় আর আপনাদের মসজিদে ইমামতি করে আর বলে লকডাউনের সময় 2 বছর পকেটের হাল খুব খারাপ, সাপ ধরো আর খাও, মিশকাতের হাদিসে রয়েছে, চলবে না? ওর পরে লেখা রয়েছে সাপ খাওয়া চলবে না। তো আগের পাতাটা কি ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে হাদিসে? না, ওই হাদিসটা রয়ে গিয়েছে ওইখানে। তো এখন আগের হাদিসের নাম হয়েছে মানসুখ, আর পরের হাদিসের নাম হয়েছে নাসিখ। এই নাসিখ আর মানসুখের দর্স আপনাদের পড়াবো, এগুলো তো তালিবুল ইলমদের সাবজেক্ট। এখানে তো আপনাদের শুনিয়ে লাভ নেই। আমি বলতে চাইছি, এটা পরে রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আগে আপনি সাপ খাওয়া মানা করলেন না, আজকের আপনি মানা করছেন কেন? রাসূল বলেছেন, আমাকে জিজ্ঞাসা করো না, আল্লাহকে জিজ্ঞাসা করো। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের তরফ থেকে কোনো ফয়সালা দেন না যতক্ষণ আল্লাহর তরফ থেকে ফয়সালা না আসে। আরে জুবান মুস্তাফার হয়ে থাকে, ফয়সালা হতে খোদার হয়ে থাকে। वो दहन जिसकी हर बात वही खुदा, गुंजाए इल्म हिकमत पे लाखों सलाम। वो दहन जिसकी हर बात वही खुदा, गुंजाए इल्म हिकमत पे लाखों सलाम। जुबान मुस्तफार হয়, ফতোয়া আল্লাহর হয়, হুকুম আল্লাহর হয়। তো আল্লাহ জিবরিল ফেরেশতা দিয়ে আগে খবর দিয়েছিলেন না, তাই রাসূল খান নাই, নাও বলেন নাই। ঠিক আছে, এবার আগের দিকে চলুন। ফরজ নামাজের পরে দোয়া 2-4 জন ছেলে করছে না, মাথায় টুপি দিচ্ছে না। দেখুন, বিষয় হলো এই, ওসি সাহেবের বাড়িতে আপনি যখন যাবেন অফ ডিউটিতে, গেঞ্জি পরে লুঙ্গি পরে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু ওসি যখন ডিউটিতে থাকবেন, সেই সময় কোনো সময়ের জন্য গেঞ্জি লুঙ্গি পরে উনি থাকবেন না। থাকেন কি? এই চেয়ারে বসতে গেলেই কিন্তু ওনাকে আগে ইউনিফর্ম পরতে হবে। রায়গঞ্জ মেডিকেল কলেজ আছে, মেডিকেল কলেজ, তো জুমার দিনে নামাজ পড়েছি আমি, আমার ডান বামে দেখি 2-4টে ছেলে খালি মাথায় নামাজ পড়ছে। আচ্ছা, সালাম ফেরানো হলো, সারা মসজিদের লোক দোয়া করছে, ওরা দোয়া করলো না। দোয়া শেষ করে আমি জিজ্ঞেস করতে, বসো তো। বললাম, টুপি পড়লে না কেন নামাজে? বলছে, না না হুজুর, আমরা তাড়াতাড়ি ঢুকে পড়েছি, নামাজ শুরু হয়ে গিয়েছিল। বললাম, আচ্ছা ঠিক আছে, ট্রেন ছেড়ে যাচ্ছিল, টুপি পরনি, এখন দোয়ার সময় কোন ট্রেন ছেড়ে গেছিল, হাত উঠালে না কেন? তো না, আমরা এগুলো করি না। আমি বললাম, তুমি গায়ে কি পরে আছো? রায়গঞ্জ ইউনিভার্সিটির নাম লেখা রয়েছে এখানে জামার পকেটের উপরে। আমি বললাম, এটা খুলে রেখে দাও,
আর আমি জুব্বাটা খুলে দিচ্ছি, এটা পরে কলেজে যাও, ঢুকতে দিবে না তোমাকে? কলেজে দিবে? ঢুকতে দিবে? হাই স্কুলে দিবে? ইউনিফর্ম রয়েছে। আমি বললাম হাই স্কুলে গেলে ইউনিফর্ম লাগবে, কলেজে গেলে ইউনিফর্ম লাগবে, মেডিকেল কলেজে গেলে ইউনিফর্ম লাগবে, ডাক্তারের চেম্বারে গেলে ইউনিফর্ম লাগবে। আর যারা কোর্টে গিয়েছেন, হাই কোর্টে, লয়ার কোর্টে, সুপ্রিম কোর্টে গিয়েছেন, দেখবেন জজ সাহেবের সামনে যখনই উকিল সাহেব যায়, সঙ্গে সঙ্গে জুব্বা মতো একটা গায়ে কিন্তু ও দিয়ে নেয়। ওটা না দিলে জজের সামনে আর্গুমেন্ট করতে পারবে না। তো সব জায়গায় ইউনিফর্ম লাগবে। ইসলামের আদালতে এত ছোট এত ঠুনকো, এখানে কোনো ইউনিফর্ম লাগবে না, টুপিও লাগবে না, দাড়িও লাগবে না, জুব্বাও লাগবে না, পাগড়িও লাগবে না। आय अफसोस, डूब मरना चाहिए इन लोगों को। কোরআনের মধ্যে রয়েছে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন মসজিদে প্রবেশ করবে তখন ফুল ইউনিফর্মের সাথে মসজিদে প্রবেশ করো। মুসলমানদের ফুল ইউনিফর্মের মধ্যে টুপি শামিল রয়েছে, পাগড়ি শামিল রয়েছে। সেই জন্য মসজিদ যাওয়ার আগে টুপি পরতে হবে, না হয় পাগড়ি পরতে হবে। খালি মাথায় মসজিদে নামাজ পড়তে কাউকে দিবেন না। যদি কেউ আসে বাহির থেকে, আদবের সঙ্গে বলবেন টুপি মাথায় দাও, আর যদি টুপি না মাথায় দাও অন্য মসজিদ দেখে নাও, এ মসজিদে হবে। শক্ত হতে হবে, মসজিদে যখন আসতে হবে খালি মাথায় হলে হবে। কোরআনে রয়েছে। এবার আসুন আগের দিকে যাই। এরা দোয়ার হাদিস খুঁজে পাচ্ছে, দোয়ার হাদিস খুঁজে পাচ্ছে। কোরআনে কারীম 30 নম্বর পারা সূরা আলাম নাশরার মধ্যে আছে, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন শেষ করবে তখন দোয়াতে মন দাও। কোন জিনিস শেষ করে কোন দিকে দোয়া মন দিবে এটা লেখা নেই। এই আয়াতের ব্যাখ্যাতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা লিখছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال ফাইদা ফারাগতা ফানসাব, যখন নামাজ শেষ হবে ফানসাব ইলা দুআ, ফাইদা ফারাগতা মিনাস সালাতি ফানসাব ইলা দুআ, যখন নামাজ শেষ হবে তখন দোয়াতে মন দিয়ে দাও, তখন দোয়াতে মন দিয়ে দাও। আগামী কালকে প্রশ্ন হতে পারে কোন নামাজের পরে দোয়া করতে হবে? এটা তো তোমাদের আহমদ রাজা বললো না, ফরজ নামাজের পরে না ওয়াজিব নামাজের পরে না সুন্নাতের পরে না নফলের পরে। তো সরাসরি হাদিসের মধ্যে আসছে, আন কাতাদাতা ওয়াদ-দাহাক ওয়া মাকাতিলা ফি কওলিহি তাআলা ফাইদা ফারাগতা ফানসাব, আই ফাইদা ফারাগতা মিনাস সালাতি ফানসাব ইলা দুআ। মানে কোন সালাত? মিনাস সালাতিল মাকতুবাতে, ফরজ নামাজ যখন শেষ হবে তখন দোয়াতে মন দিয়ে দাও। সরাসরি হাদিস। ফের আগামী কালকে চায়ের দোকানে প্রশ্ন হবে, এটা তো তাফসীরের কিতাবে আছে, সিহাসিত্তার হাদিসে কি আছে? জি হ্যাঁ, সিহাসিত্তার তিরমিজি শরীফের হাদিসে আছে। আন আবি উমামাহ আল বাহিল قال قيل يا رسول الله اي الدعاء اسمع, রাসূলকে জিজ্ঞাসা করলো হলো, ইয়া আল্লাহর রাসূল, কোন দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন? ক্বালা জাওফাল লাইলিল আখির ওয়া দুবুর আস-সালাওয়াতিল মাকতুবাত, প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন, আর গভীর রাতে অর্থাৎ তাহাজ্জুদের নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন। সরাসরি সিহাসিত্তার হাদিস। ফের হাদিসে পাওয়া যাচ্ছে রাসূল নিজে দোয়া করেছেন না করেননি? তা বলছে হাদিসে আছে, صليت مع رسول الله صلى الله عليه وسلم صلاة الفجر سلم انحرف رفع يديه ودعا। আমরা ফজরের নামাজ নবীর সাথে জামাত সহকারে আদায় করলাম। নামাজ শেষে আমার রাসূল ডান দিকে ঘুরে বসলেন, রাফা ইয়াদাইহি ওয়া দাআ, দুই হাত উঁচু করে তিনি দোয়া করলেন। দোয়া করা সুন্নাত, দোয়াকে নাজায়েজ বলা বিদআত। যারা দোয়া করে তারা হলো সুন্নতি, যারা দোয়াকে নাজায়েজের ফতোয়া দেয় তারা হলো বিদআতি। আমরা বিদআতি নয়, আমরা হলাম সুন্নতি। চলুন আগের দিকে যাই। এটিএম জানেন? এটিএম আছে না, এটিএম মেশিন, ওখান থেকে টাকা তোলা হয়। মেশিনের সামনে যাবেন, ডিসপ্লেতে লেখা থাকে প্লিজ ইনসার্ট ইওর কার্ড, আপনার কার্ডটা পাঞ্চ করুন, তাই না? একজন যুবক পকেট থেকে কার্ড বের করে মেশিনে দিয়েছে, লেখা উঠছে প্লিজ প্রেস ইওর ভ্যালিড পাসওয়ার্ড, 4 সংখ্যার কোডটা টিপে দেন। টিপে দিল। সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট হলো।
কত টাকা নেবেন সিলেক্ট হয়ে গেল। এবার যখনই এন্টার প্রেস করলেন, মেশিনের ডিসপ্লে লেখা ওঠে এখন প্রসেসিং চলছে, প্লিজ ওয়েট, একটু থামো। মেশিনের নিয়ম হচ্ছে এই, টাকা বের হওয়ার আগে কিন্তু টাকা গোনার একটা আওয়াজ হয়, হয় না, ঘর ঘর করে আওয়াজ হয়। যখনই টাকা গোনার আওয়াজ হয়েছে, প্যান্টের পকেট থেকে হাত বের করে কিন্তু পেতে আছে, আয়েগা তো পকড়েগা। হঠাৎ করে লেখা উঠছে ডিসপ্লেতে, ইওর ট্রানজাকশন ইজ ফেইল্ড, প্লিজ ট্রাই अगेन, লিংক আউট, আরেকবার ট্রাই করো। ফের কার্ড নিয়ে সেম প্রসেস, আবার আওয়াজ হচ্ছে হাত দিয়েছে। ওকে আমাদের মাদ্রাসার ছাত্র একটা গিয়ে ধরেছে, ভাই বেজান, বেআত্তা, বেরুহ, বেবোলতা বোকা বাক্সের সামনে হাত পেতে দাঁড়িয়ে আছো, বুখারী শরীফের কত নম্বর হাদিসে এটা আছে? মুসলিম শরীফের কত নম্বর হাদিসে আছে? বিনা দলিলে যদি তুমি বেজান, বেআত্তা, বেরুহ, বেবোলতা বোকা বাক্সের সামনে হাত পাততে পারো, আমি আমার ক্রিয়েটর, মেইনটেইনার, কন্ট্রোলার অলমাইটি আল্লাহর কাছে চাইবো, ये নিয়ে সমাজে ঝগড়া হবে কেন? আরে जो मांगना है मांगो, उस दर पे जाके मांगो, वो दर बहुत बड़ा है जिस दर का मैं गदा हूं। চাও আল্লাহর দরবারে, जो मांगना है मांगो, उस दर पे जाके मांगो, वो दर बहुत बड़ा है जिस दर का मैं गदा हूं। আমি যে দরবারের ফকির, এই দরবারে গিয়ে চাও। মাওলানা সাহেবকে নিয়ে আসতে গিয়েছে কেউ? আচ্ছা, তারপরে আরেকটু আগের দিকে যাই। আপনারা, আমরা মসজিদ মাদ্রাসার জন্য যখন দান করি, কেউ জীবিত লোকের পক্ষ থেকে দিই, কেউ মুর্দা লোকের নামে দিয়ে দিই। ওদের দাবি হলো এই, মরে গেল তো শেষ হয়ে গেল, লেনদেন আবার কি, এ চলবে কেন? তাদের যুক্তি হলো এই, মরা গরু যেমন ঘাস খায় না, তেমন আমাদের দরুদ সালাম ওদের কোনো কাজে আসে না। আর যারা একটু ভদ্র মানুষ আছে, তারা বলে চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, ঠিক তেমন মরে গেল তো সব শেষ, ওর আর কিছু কাজে আসবে না। আমি বললাম ঠিক কথা, চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায় এটা তোমার জানা আছে, পেনশন চালু হয়ে যায় এটা আমার জানা আছে। বলছে হাদিসে আছে। আমি বললাম हाँ हाँ मौलवी अहमद रजा হাদিস के बगैर बोलता ही नहीं है। সিহা সিত্তার হাদিসের মধ্যে আছে কি ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন, যখন একজন লোক মারা যায় তার আমলের দরজা ক্লোজ করে দেওয়া হয়, কিন্তু তিনটে পেনশনের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। কি কি? সাদাকাতুন জারিয়া, স্থায়ী সাদকা, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, কুয়ো তৈরি করে দেওয়া, এতিমখানা তৈরি করে দেওয়া, এই সমস্ত বড় বড় কাজ যদি করে যেতে পারে, কবরে শুয়ে শুয়ে লোকটা সওয়াব পেতে থাকবে। তারপরে ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, যদি নেক আওলাদ, নেক সন্তান রেখে যেতে পারে, ছেলেরা হুজুরদের নিয়ে আমিন আমিন করবে, আব্বা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে আল ইলমু ইয়ানতাফিউ বিহি, যদি দুনিয়াতে জ্ঞান বিজ্ঞান রেখে যেতে পারে, ভালো ছাত্র তৈরি করতে পারে, বই লিখে দিতে পারে, এইখানে বই পড়ে আমরা আলেম হব, লেখক কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। আচ্ছা, আজ আপনাদের সম্মুখে আমি মৌলভী আহমদ রাজা এখানে উপস্থিত। আগামী কাল যদি দুই একটা ভাই আমার বাড়িতে যায়, তো কেউ বললো আহমদ ভাইয়ের জন্য পেন নিয়ে নাও, গিফট দেব, কেউ বললো 1 কেজি ফল নিয়ে নাও, গিফট দেব। কিন্তু যেদিন আমার মরণ খবর আসবে আপনাদের মালদার মোথাবাড়ি অঞ্চলে, সেদিন কি কেউ আমার জন্য পেন কিনবে, খাতা কিনবে, ফল নিবে? মানে গিফট দেওয়া বন্ধ। ইসলাম বলছে না, যতদিন লোকটা জীবিত থাকবে তুমি তোমার ইচ্ছা মতো গিফট দাও, মরে যাওয়ার পরে গিফট দেওয়া বন্ধ করো না, লোকটার জন্য হাত তুলে জান্নাতের দোয়া করে দাও। হাদিসে আছে না নেই? শারহুস সুদূর বিআহওয়াল কুবুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি রিওয়ায়াত নকল করছেন, কি বলছেন? উম্মতি উম্মাতুম মারহুমা তাদখুলু কুবুরাহা বিযুনুব
নিশ্চয়ই আমার উম্মত হলো নাজাত প্রাপ্ত উম্মত, এরা কবরে যাবে পাপের পাহাড় নিয়ে, কবর থেকে যখন উঠে দাঁড়াবে লা যুনুবাল লাহুম, এদের কোনো পাপ থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, মরার পরে না নামাজ, না রোজা, না হজ, না ইস্তিগফার, সো হাউ টু পসিবল, ইট কি করে সম্ভব এটা হলো? রাসূল বলছেন, বে ইস্তিগফারিল মুমিনিন, মুমিন ভাইদের আমিন আমিন করার বরকতে আল্লাহ ওর পাপকে ক্ষমা করে দিয়েছেন। যারা দোয়া করে না এরা হলো কঞ্জুস, এরা হলো কৃপণ, কিপটে। আমরা কৃপণ নয়, কঞ্জুস নয়, আমরা দিলদার, নবীর দিলদার উম্মতি। মন খুলে দোয়া করব, দিল খুলে দোয়া করব। খবরদার দোয়াতে কেউ কৃপণতা করবেন না। কারো কিছু জানার আছে বিষয় বলুন। এ সম্পর্কে তিন রকমের হাদিস আছে। একটা হাদিসে আছে সর্বপ্রথম আল্লাহ পাক নবীর নূর তৈরি করেছেন। আরেকটা হাদিস আছে আউয়ালু মা খালাকাল্লাহুল কলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা লৌহ এবং কলমকে তৈরি করেছেন সবচেয়ে প্রথম। আরেকটা হাদিসে আছে ইন্নাল্লাহা খালাকা আল আরশ, আল্লাহ পাক আরশকে তৈরি করেছেন। হলো তিনটে জায়গাতে কিন্তু প্রথম লেখা আছে, ভালো করে বুঝবেন। প্রথম তো সবচেয়ে প্রথমে কি তৈরি করলেন? কলমকে। আল্লাহ পাক কলম তৈরি করেছেন। কলম তৈরি করার পরে আল্লাহ পাক বলছেন, কি বলছেন? উকতুব, আই কলম লেখ। কি লিখবো আল্লাহ? মা কানা ওয়া মা ইয়াকুন, তোর আগে যেটা হয়ে গিয়েছে সেটাও নোট কর, তোর পরে যেটা হবে সেটাও নোট কর। কলম যদি সবার আগে তৈরি হবে তো কলম লিখবে কি? তোর আগে যেটা হয়েছে সেটা নোট কর। তার মানে কি? তোর আগে নূরে মুস্তাফা তৈরি হয়েছে ওটা নোট কর, আর তোর পরে দুনিয়া তৈরি হবে সেটাও নোট কর। আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ, ये खैरियत से हैं बाबा? बैठो। হলো তো সেই জন্য রেজাল্টের দিনে দুইজন ছেলে স্কুল থেকে বের হয়েছে। এ বলছে আমি ফার্স্ট হয়েছি, ও বলছে আমি ফার্স্ট হয়েছি। ঘুগনিওয়ালা বলছে তোদের মধ্যে মিথ্যা কথা কে বলছিস বল, ফার্স্ট তো যে কোনো একজন হবে, দুজন কি করে হয়? আমি বললাম যে শোনেন, ঘুগনি বেচা আপনার কাজ, ছেড়ে দেন, দুজনেই ফার্স্ট হয়েছে। বলছে মাওলানা সাহেব এ কি কথা, ফার্স্ট তো একজন হবে, দুজন কি করে? আমি বললাম ভাই, একজন ক্লাসে ফার্স্ট হয়েছে, একজন পুরো স্কুলে ফার্স্ট হয়েছে। ফার্স্ট দুজন হয়েছে, ভুল কেউ বলেনি। তো আল্লাহ পাক সবচেয়ে আগে নূরে মুস্তাফা তৈরি করেছেন, আর তারপরে কলম তৈরি করে। কলম যদি প্রথমে তৈরি হবে তাহলে আল্লাহ কি করে বললেন যে তোর আগে যা তৈরি হয়েছে সেটাও খাতাতে নোট কর, নিশ্চয়ই কিছু না কিছু তো আছে। এটা কি আছে? সেটা হলো নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হলো আর কিছু? You can ask me, I will try to answer you. আচ্ছা, দেখুন আমার আব্বা হুজুরের নাম জানেন? মুফতি আজম বাঙ্গাল হযরতে মুফতি গোলাম সমদানি রাজভী। তিনি ইন্তেকাল করেছেন বেশ কিছুদিন আগে। আজকের মোটামুটি